জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। প্রতিবারের মতো আমরা আবার একাদশীর মহিমা শ্রবণ করার জন্য চলে এসেছি। তো অগ্রহায়ণ মাসের কৃষ্ণ একাদশীর ব্রত কথা আমরা আজকে শ্রবণ করব। যতই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিতেছেন ততই একাদশীর ব্রত পালনের জন্য ভরসা, নির্ভরতা, শ্রদ্ধা, আগ্রহ বাড়িতেছে। তার মহারাজ যুধিষ্ঠির যতবারই তিনি একাদশীর ব্রত কথা শ্রবণ করছেন আরো আগ্রহ বাড়ছে যে এর পরেরটা শ্রবণ করব, এর পরেরটা শ্রবণ করব। তাই মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, অগ্রহায়ণ মাসের কৃষ্ণ একাদশীর মহিমা বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, সকল একাদশী পরম মহিমা ব্যঞ্জক, তবে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে সে একাদশীর বৈশিষ্ট্য। পাপী পুণ্যবান সকল মানুষের জন্য এই একাদশী ব্রত হিতকারণ। পাপীরাও একাদশী ব্রত করলে তার ভালো হবে, পুণ্যবানরাও একাদশী করলে তার ভালো হবে। তাই প্রত্যেকটা একাদশী একই রকম গুরুত্বপূর্ণ, তার আলাদা আলাদা বিশেষত্ব থাকে। এই কৃষ্ণ একাদশীর নাম হচ্ছে সফলা, অর্থাৎ আজকের দিনে যে একাদশী ব্রতটা আমরা পালন করছি সে একাদশীর নাম হচ্ছে সফলা। ইহার অধিষ্ঠাত্রী দেবতা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই একাদশীর দেবতা। আমাদের সকল মনোরথ এই সফলা একাদশীতে পূর্ণ হতে পারে, তাই এটার নামই হচ্ছে সফলা। অতএব এই ব্রত উপলক্ষে যত্ন সহকারে শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। সময় উপযোগী ফল ফুল দিয়ে এই পূজার অর্ঘ্য দিতে হয়। সকাল সন্ধ্যায় ধূপ দীপাদি দ্বারা আরতি করা পূজার একটি বিশেষ অঙ্গ। রাত্রি জাগরণ করত ভক্তিশাস্ত্র পাঠ কীর্তন অবশ্যই কর্তব্য। তো কেবল একাদশী থাকলে হবে না, ভক্তিশাস্ত্র পাঠ করতে হবে এবং কীর্তন করতে হবে। যাহারা অসুস্থতা বশত সমস্ত রাত্রি জাগরণ করিতে পারেন না, তাহারা যতটা সম্ভব রাত্রি জাগরণ করবেন আর কীর্তন করবেন, তাতেও পরম মঙ্গল হবে। একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, সর্বশ্রেষ্ঠ তীর্থবাস। এই একাদশীকে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ বলা হচ্ছে। মনে পড়ে একাদশীর এক অতীব মহিমা মাখা ইতিহাস। চন্দ্রাবতী নামে বিখ্যাত নগরীর রাজার নাম বহিষ্মত। তাহার 4টি পুত্র ছিল। সর্বশ্রেষ্ঠ রাজপুত্র সর্বদা মহাপাপে লিপ্ত থাকিত, পরদারগ্রস্ত, 12 বনিতাদের আসক্তি ছিল এবং নানাবিধ দুষ্কর্ম করত, যাতে পিতার অসহ্য মনের ব্যথা বেদনা ছিল এবং পিতার যে বিশাল সম্পত্তি, প্রচুর ঐশ্বর্য, তিনি সব নষ্ট করে দিলেন ধীরে ধীরে। শুধু তাই নয়, এই পাপ প্রবৃত্তির ফলে দেবতা, ব্রাহ্মণ, বৈষ্ণব সবার নিন্দা করতে থাকতেন তিনি। এই কারণে ক্রোধবশে পিতা বহিষ্মত তাকে কোনো এক সময় রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। লোমপুক রাজ্য থেকে চলে যেতে বাধ্য হলো। লোমপুকের ব্যবহারে সবাই তো ক্রোধান্বিত ছিলেন, সবাই দুঃখিত ছিলেন। তাই লোমপুকের যে বন্ধুরা ছিল, আগে সুসময়ের লোমপুকের হাতে যখন অনেক পয়সা ছিল, তখন যে বন্ধুরা ছিল তারাও তখন লোমপুককে আর তাদের বাড়িতে জায়গা দিল না, কেননা রাজা তোমায় বহিষ্কার করেছে। রাজবাড়ি থেকে বিতাড়িত লোমপুক ক্ষুধার্ত তৃষ্ণায় ঘুরিতে ঘুরিতে শ্রান্ত ক্লান্ত হইয়া পড়িল। ধন কামীদের ঘরে কোথাও তার থাকার জায়গা না হওয়াতে তিনি বনমধ্যে প্রবেশ করিলেন। বিরাট অশ্বত্থবৃক্ষের ছায়ায় দিন রাত কাটাইতে লাগিলেন। ক্রমে শীতকাল আসিল। তিনি দিন রাত কোথায় কাটাতে লাগলেন? বনের ভিতরে একটা অশ্বত্থবৃক্ষের নিচে। ফলমূল যা পেত তাই তিনি আহার করতেন, কোথাও যাওয়ার জায়গা নেই। গরমকাল তো কাটলো, বর্ষাকাল তো কাটলো, ধীরে ধীরে শীত আসলো। শীতকালে বহুত কষ্ট। অগ্রহায়ণ মাস, বস্ত্রহীন অবস্থায় বনের মধ্যে কয়েকটি সুপক্ষ ফল কুড়িয়া পেলেন তিনি। এক বস্ত্র দিয়ে কয়দিন যাবে? ধীরে ধীরে সেই বস্ত্র তো ফেটে ছিঁড়ে সে নষ্ট হয়ে যাবে। তাই সে বস্ত্রহীন অবস্থায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঠান্ডা খুব, অতীব ঠান্ডা। বনের কিছু পাকা ফল পেল, সেগুলো নিয়ে সে অশ্বত্থবৃক্ষের কাছে আসলো। সেই ফল লইয়া সন্ধ্যায় অশ্বত্থবৃক্ষের তলে আসিয়া ফলগুলো অশ্বত্থবৃক্ষের গোড়ায় রাখিয়া শীত পীড়িত, ক্ষুধা পীড়িত বশত অনুতাপ উপস্থিত হইল। সে ফলগুলোকেও অশ্বত্থবৃক্ষের গোড়ায় রেখে দিলেন। আর অনুতাপ উপস্থিত হলো তার মনে, হায় রে, এত পাপ করেছি, এত খারাপ কাজ করেছি, সাধুগুরু বৈষ্ণব বাবা মা সবাইকে কষ্ট দিয়েছি, তার জন্য আজকে আমার এই দুরবস্থা।
তাই তিনি এটা জানতেন, ছোটবেলায় লেখাপড়া করেছে, বেদ শিক্ষা পেয়েছে, তাই জানতেন অশ্বত্থ বৃক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বাস। তাই এটা তার মনে হলো, আরে এই বৃক্ষের মধ্যে কৃষ্ণের বাস আছে। তাই অশ্বত্থ বৃক্ষকে কৃষ্ণের রূপে ভাবে তিনি কি করলেন, সে ফলগুলো কৃষ্ণ উদ্দেশ্যে নিবেদন করলেন। অর্থাৎ অশ্বত্থ বৃক্ষকে দিলাম, কৃষ্ণকেই দিলাম, জল ফল যা ছিল সবকিছু কৃষ্ণকে নিবেদন করলো, বৃক্ষমূলে রেখে দিল, আর বিলাপ করতে লাগলো, হায় আমি কি পাপ করেছি যার জন্য আমাকে এই ফল ভোগ করতে হচ্ছে। হে প্রভু, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে না পেরে এত ভুল করেছি, কিন্তু আজকে আমি অনুতপ্ত। শীতে কাতর পীড়িত, সারাদিন কিছু খাওয়া হয়নি, রাত্রিবেলা ঘুমও হলো না, ক্ষুধায় তৃষ্ণায় সে সারা রাত অনুতাপ করতে করতে রাত্রি জাগরণ করলো। আর ওই অশ্বত্থ বৃক্ষরূপী গাছে ভগবানকে চিন্তা করে 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 তার রাত্রিটা অতিবাহিত হলো। সেই দিন ছিল ঘটনাচক্রে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের এই মহা একাদশী। ঘটনাচক্রে লোমপুকের অজ্ঞাত অনুসারে, সে জানেই না সে কি করেছে, তার অজ্ঞাত সারে, সে না জানার ভাবে, না জেনেই এই একাদশী ব্রত পালন করে নিয়েছে। সেই ব্রতের পুণ্য ফলে সূর্যোদয় হইলে তথায় এক দিব্য অশ্ব উৎকৃষ্ট বেশভূষায় সজ্জিত হয়ে নানাবিধ অলঙ্কার রত্ন সম্ভার লইয়া উপস্থিত হইল। সেই পুণ্যের ফলে সকালবেলায় একটা সুন্দর ঘোড়া সাজসজ্জা করে অনেক বস্ত্র আভূষণ উৎকৃষ্ট রত্নমালা নিয়ে উপস্থিত হলো সেখানে। সেই দিব্য অশ্ব অশরীরী আকাশবাণী বলিতে লাগিল। অশ্ব তো আসলো, সঙ্গে সঙ্গে আকাশবাণী হচ্ছে, কেউ যেন বলছে, হে রাজনন্দন, বাসুদেব শ্রীহরির অনুগ্রহে এবং এই অগ্রহায়ণ কৃষ্ণার সফল একাদশী ব্রত অনুষ্ঠানের ফলে তুমি নিষ্কণ্টক রাজ্য লাভ করো, পিতার কাছে গমন করো, তিনি তোমাকে সাদরে গ্রহণ করিবেন। সেই হইতে লোমপুকের কৃষ্ণমতি হইল। এবার ভুল বুঝতে পেরেছে, কৃষ্ণমতি হয়েছে। বিষ্ণু বিষয়ে প্রবল আসক্তি জন্মিল, ভগবানের প্রতি আসক্তি জন্মাইল। বন হইতে প্রত্যাবর্তন করিত পিতার চরণে প্রণত হইয়া কাতর ভাবে ক্ষমা প্রার্থনা করিল। রাজা বহিষ্মত পুত্রের পরিবর্তনে মুগ্ধ হইয়া নিষ্কণ্টক রাজ্য দান করিলেন। পুত্র পরিবর্তন হয়েছে, ভালো হয়ে গেছে, এটা জেনে বহুত প্রসন্ন হলেন রাজা, আর সেই পুত্রকেই রাজা বানিয়ে দিল। রাজা বৃদ্ধ হয়ে গেছে, সে তো উপযুক্ত একটা রাজা খুঁজছি, তাই আজকে যখন পুত্র ফিরে আসলেন তাকে রাজা বানিয়ে দিলেন। এবং পুত্রের সেই বাসুদেব পরায়ণতা ঘটনাচক্রে অজ্ঞাত একাদশী ব্রতের ফল জানিয়া পরমানন্দ লাভ করিলেন। আমার ছেলে একাদশী ব্রত করে এত পুণ্য পেয়েছে, খুব আনন্দ লাভ করেছে। এই রূপে আত্মসাধন পূর্বক যথা সময়ে পিতা এবং পুত্র বিষ্ণু ধামে গমন করলেন। মহারাজ, আপনিও যদি শ্রদ্ধাপূর্বক প্রতি মাসের একাদশী ব্রত অনুষ্ঠান পালন করেন, আপনার ইহকালের প্রারব্ধ সকল গ্লানি মর্ম পীড়া দূরীভূত হইয়া যাইবে, আপনিও দিব্য জীবন পাইয়া দিব্য ধামে গমন করিবেন, তাহাতে কোনো সন্দেহ নাই। তো রাজাকেও বলছেন যে, মহারাজ, আপনিও যদি এরকম একাদশী ব্রত পালন করেন, সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং পরম ধামে গমন করতে পারবেন। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। যেরকম ওই রাজা বহিষ্মতের পুত্র লোমপুক সে রাজ্য আবার ফিরে পেয়েছিল, সব কিছু থেকে সে আবার উদ্ধার হয়ে গেল, সেরকম মহারাজ আপনারও ভয় কি, আপনিও একাদশী করুন, উদ্ধার হয়ে যাবেন। ঠিক সেই রকম মানো ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদেরকেও বলছেন যে তোমরাও একাদশী করো, তাহলে মহাপাপ থেকে নিষ্কৃতি পাবে, মহাপাপ থেকে তোমরা উদ্ধার হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। কিন্তু স্বাস্থ্যের কারণে, দুর্বলতার কারণে বা অধিক বয়সের কারণে যারা একাদশী ব্রত করতে পারছে না, যে কোনো কারণবশত, অন্তত তারা অন্ন সেবা না করে রুটি সেবা হলেও করুন, পরোটা হলেও সেবা করুন, কিন্তু অন্নটা না পাওয়াটাই হচ্ছে কথা। অন্ন একদমই গ্রহণ করা উচিত নয়, কেননা একাদশীতে অন্নের মধ্যে পাপ থাকে। তো আজকের দিনে একাদশী ব্রত কথা আমরা শ্রবণ করলাম। জয় নিতাই। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত। কিছু কিছু সময়ে আমরা একাদশী ব্রতটা না করে, মানে একাদশী তিথিতে ব্রতটা না করে ব্রত আমরা দ্বাদশীতে পালন করে থাকি। আজকেরটাও সেরকম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতটা আজকে আমরা করছি। তো এইভাবে যদি আমরা দ্বাদশীটা করি, একাদশীর ফলটাও দ্বাদশীতে মিলিত হয়ে যায়। তো সেই কারণে আমরা একাদশী দিন ব্রতটা না করে দ্বাদশীতে ব্রতটা করি। তো কিছু পক্ষ যোগে, কিছু তিথি যোগে দ্বাদশী ব্রত আমরা পালন করি।
আজকেরটা হচ্ছে পক্ষবর্ধিনী ব্রত। যেই মাসে পক্ষ বর্ধিত হয় সেই মাসের নাম অনুসারে ভগবানকে পঞ্চামৃত দ্বারা স্নান আদি করত, বস্ত্রাদি অর্ঘ্য অর্পণ করিয়া এই মন্ত্রে পূজা করিবে। কি মন্ত্রে আমরা পূজা করব? শ্রী পদ্মনাভায় নম, শ্রী যোগ মুহূর্তে নম, শ্রী নরসিংহায় নম, জ্ঞান প্রদায় নম, বিশ্বনাথায় নম, শ্রী ধরায় নম, কৌস্তুভায় নম, ক্ষত্রান্তকায় নম, ভোম মুহূর্তায় নম, সর্বরূপিণে নম, দিব্যরূপিণে নম। তৎপর নারিকেল ফলাদি চক্রধারীকে অর্পণ করত প্রার্থনা করিবে। হে সংসার জলধির পোত স্বরূপ, হে পাতক তৃণ দহনকারিণী, হে নরকানল দমন, হে জন্ম মরণ জরা অপহরণকারী, হে জগন্নাথ ভবসাগরে পতিত আমাকে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার দত্ত এই অর্ঘ্য আপনি গ্রহণ করুন, আপনাকে নমস্কার। নৈবেদ্য যে আছে সেগুলো আমরা গুছিয়ে ভগবানকে প্রদান করব। নৈবেদ্য প্রদান করে ভগবানকে প্রণাম করে ভগবানকে সেই নৈবেদ্য গ্রহণ করার জন্য অনুরোধ করব। তারপরে তার আরতি, সেবা, পূজা, অর্চন, বন্দন ইত্যাদি করে আমরা নিত্য গীত হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের পূজা সম্পন্ন করব। আমরা আগেই জেনেছি আজকের মহাদ্বাদশীর উপাস্য দেবতা শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণকে আমরা পুজো করব। শ্রীকৃষ্ণের নামে অর্ঘ্য দেব, চন্দন দেব, পুষ্প অর্পণ করব, তুলসী অর্পণ করব। আর যে নামগুলো আছে, যে সেই নামগুলো বলে বললেও আমরা তুলসী অর্পণ করতে পারি। এখানে যা আছে শ্রী পদ্মনাভায় নম, যোগ মুহূর্তে নম, নরসিংহায় নম, জ্ঞান প্রদায় নম, বিশ্বনাথায় নম, শ্রীধরায় নম, শ্রী কৌস্তুভায় নম, ক্ষত্রান্তরকায় নম, ভোম মুহূর্তায় নম, সর্বরূপিণী নম, দিব্যরূপিণী নম। এগুলো বলে বলে আমরা তাকে পূজা করতে পারি, পুষ্প অর্পণ করতে পারি, তুলসী অর্পণ করতে পারি। তো এইভাবে আমরা আজকের দিনে পূজা করব ভগবানকে। এবং পারণের সময় হচ্ছে আগামীকাল, পারণের সময় 9:46 ভিতরে। এ সময়ের ভিতরে পারণ করবেন। আর যথাসাধ্য ভাগবত কথা শ্রবণ করবেন, হরিনাম শ্রবণ করবেন, কীর্তন করবেন। রাত্রি জাগরণ সম্পূর্ণ করতে না পারলে যতক্ষণ রাত্রি জাগা থাকবেন ততক্ষণ হরিনাম করুন। তো একদিনে তো হবে না, ধীরে 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 আমরা ভগবানের সন্নিকটে যাওয়ার, আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। তো ভগবানের কাছে যাওয়ার এই হচ্ছে সুন্দর একটা রাস্তা একাদশী ব্রত। এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই তিনি চান তার সমস্ত ভক্তরা একাদশী পালন করে ভগবানের কাছে পরম ধামে যেন যেতে পারেন। তাই আমরা তো পাপ কর্মে লিপ্ত থাকি, ভালো হোক মন্দ হোক বিভিন্ন ভুল আমাদের মধ্যে হয়েই যায়। তাই সে পাপ থেকে মুক্তি পাওয়ার একটা সহজ থেকে সহজ উপায় হচ্ছে এই শ্রী একাদশী ব্রত। আসুন আমরা সবাই মিলে একাদশী ব্রত পালন করি, ভগবানের প্রিয় এই দিনটাকে আমরা সম্মান জানাই, প্রণাম জানাই, বন্দন করি। যার যেটুকু ক্ষমতা আছে হরিনাম করুন, পাঠ করুন, কীর্তন করুন, শ্রবণ করুন, বন্দন করুন, ভগবানের পূজা পাঠ করুন। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।